আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার সেই ভাইদের জন্য যারা মসজিদে জামাতে যে নামাজ আদায় করে। তার আগে আমি আপনাদেরকে একটা ঘটনা শোনাই বা একটা গল্প শোনাই। আমরা যখন কলেজে পড়তাম, মাইলস্টোনে আমার ফাইন্যান্স টিচার ছিল হচ্ছে জাকারিয়া স্যার। অ্যান্ড তিনি একদিন আমাদের ক্লাসে একটা স্টুডেন্টের মোজা থেকে, আমি তার নাম বলবো না, ওর মোজা থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। তখন তিনি একটা সলিউশন হিসেবে বলছিল যে মোজা পরার আগে আমরা কি করতে পারি, আমরা পায়ের মধ্যে সরিষার তেল দিতে পারি, তাহলে আর আমাদের মোজা থেকে দুর্গন্ধ আসবে না। এই ঘটনাটা কেন বললাম, কারণ হচ্ছে প্রথম যে বিষয়টা উল্লেখ করলাম যে ভিডিওটা আমার সেই মুসলিম ভাইদের জন্য অত্যন্ত জরুরি যারা জামাতে যে নামাজ আদায় করে। কারণ হচ্ছে রিসেন্টলি শীতের মধ্যে আমরা অনেকে মোজা পরে মসজিদে যাচ্ছি। সো আমাদের এটা খেয়াল রাখতে হবে যে আমাদের মোজা থেকে যেন দুর্গন্ধ না হয়, এতে করে আমার পাশের যে মুসল্লি ভাই আছে সে কষ্ট পাবে, তার অস্বস্তির কারণ হব আমি। আপনারা হয়তো নিশ্চয়ই জানেন যে মসজিদে কিন্তু পেঁয়াজ এবং রসুন খেয়ে যাওয়া নিষেধ, এর কারণ কিন্তু দুর্গন্ধ, তাই না? সেম একই কনসেপ্টের কারণে কিন্তু আপনি মসজিদে দুর্গন্ধযুক্ত মোজা কিংবা সিগারেট খেয়ে যেতে পারবেন না। এই জিনিসটা আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে খেয়াল রাখবো। এছাড়াও আমরা অনেকে আসি যে অনেক পরিশ্রমের কারণে শরীর থেকে ঘামের কারণে দুর্গন্ধ ছড়ায়। সো আমার এই বেখেয়ালিগুলো যেন তার কষ্টের কারণ না হয়, সেটা আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে খেয়াল রাখবো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তার আগ পর্যন্ত সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।